এদিকে লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। অল্পের জন্য রক্ষা পেল বড় ধরনের দুর্ঘটনা থেকে। আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন মাহফুজ বকুল, যাচ্ছি তার কাছে। বকুল, ট্রেন দুর্ঘটনার সবশেষ পরিস্থিতি আপনার কাছ থেকে শুনবো, সেই সাথে আরেকটু বিস্তারিত জানবো যে সেখানে যে যাত্রীরা ছিলেন তাদের কি পরিস্থিতি। লালমনিরহাটের দুই ট্রেনের যে সংঘর্ষ অথবা এক লালমনি এক্সপ্রেস ট্রেনকে যে ধাক্কা দেওয়ার যে ঘটনাটি আজকে কিন্তু দুপুরের দিকে ঘটনা ঘটে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বিডিআর গেট এলাকা সংলগ্ন, ঠিক লালমনিরহাট যে স্টেশন রয়েছে তার কিন্তু প্ল্যাটফর্ম তার পাশেই। তো এখানে কিন্তু সর্বশেষ যেটা লালমনিরহাট রেলওয়ে ওসি তিনি যেটি জানিয়েছেন এবং স্থানীয়রা যেটি বলছেন যে লালমনি এক্সপ্রেস কিন্তু এখন একবারে ফাঁকা ছিল, এমটি ব্লক ছিল এবং সেখানে কোনো যাত্রী ছিল না। তা সেই ট্রেনটি যখন ওয়াশ ব্লকের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল ধৌতকরণ এবং আনুষঙ্গিক কার্যক্রমের জন্য, তখন প্ল্যাটফর্মে অন্য একটি লোকাল আন্তনগর ট্রেন, সিটি ট্রেন যেটি রয়েছে বুড়িমারি থেকে পার্বতীগ্রামী, সেই ট্রেন কিন্তু লালমনি এক্সপ্রেসের পিছনের দুটি বগিকে ধাক্কা দেয় এবং সেখানে কিন্তু ধাক্কা দেওয়ার কারণে দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এখনো কিন্তু বগি দুটি লাইনচ্যুত রয়েছে। এখানে কিন্তু একটি পাকা সড়ক রয়েছে, সেই সড়কেও যান চলাচল সাময়িক কিন্তু ব্যাহত হয়েছিল। পরে সেনাবাহিনী এবং রেলওয়ের কর্তা ব্যক্তিরা এবং প্রশাসনিক কর্মকর্তা তারা এসে কিন্তু এখানে সড়কের যে চলাচল সেটি কিন্তু স্বাভাবিক করেছেন, কিন্তু এখনো ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিত রয়েছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ তারা যেটি বলছেন, রেলওয়ে ওসির সাথে কথা হয়েছিল, তারা যেটি বলেছেন যে যেহেতু এখানে আর কোনো ট্রেন নেই যেটি এই রুটে, যার কারণে আপাতত আসলে ট্রেন যোগাযোগ খুব বেশি ব্যাহত হচ্ছে না। তবে দ্রুতই তারা র্যাকার নিয়ে এসে চেষ্টা করছেন যে এখানে যাতে দ্রুত ট্রেন চলাচল যাতে স্বাভাবিক করবার যে ব্যবস্থাটা সেটি করা যায়। এবং রেলওয়ে কর্তারা ব্যক্তিরা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আসলে মৌখিকভাবে বিভিন্নভাবে বার্তা দিচ্ছেন, কিন্তু আসলে ক্যামেরার সামনে এখনো কথা বলেন। তারা যেটি বলছেন যে দ্রুত এই ঘটনা কেন ঘটেছে সেটি কিন্তু তদন্ত করা হচ্ছে এবং তারা বলছেন যে সম্ভবত সিঙ্গেল ত্রুটির কারণে আসলে এরকমটা হতে পারে, যার কারণে আসলে এই দুর্ঘটনা। তবে সাধারণ যাত্রীদের যে আশঙ্কার বিষয় সেটি কিন্তু এখানে আপাতত নেই, কেননা লালমনি এক্সপ্রেস ট্রেনটি যেতে একবারে ফাঁকা ছিল, তার বগিতে যে আঘাত করেছে যার কারণে তেমন কিন্তু হতাহত হয়নি। হয়তো লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনে যাত্রী ছিল না, তবে লোকাল যে ট্রেনটি ছিল সেটি আসলে যাত্রী সাধারণত ইঞ্জিনের পিছনে থাকার কারণে আসলে সেভাবে দুর্ঘটনা ঘটেনি এবং কেউ হতাহত হয়নি। তবে রেলওয়ে কর্তা ব্যক্তিরা বলছেন তারা দ্রুত তদন্ত করছে, আসলে দেখভাল করছে। এখনো কিন্তু এখানে রেলের লোকজন রয়েছে, পাশে সেনাবাহিনী এখানে রয়েছে, তারা স্থানীয় লোকজন এবং সড়ক চলাচল যাতে স্বাভাবিক থাকে সেটির চেষ্টা করছেন। এবং রেলওয়ে ব্যক্তিরা বলছে তারা আসলে দ্রুত এটি সরিয়ে ফেলে চলাচল স্বাভাবিক করবেন এবং তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ বকুল। ট্রেন দুর্ঘটনার সবশেষ খবর জানাতে লালমনিরহাট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাহফুজ বকুল।